নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি আলু দিয়ে পাট শাক ভাজি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাটা একটু বেশি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। এখানে আমি একটা মাঝারি সাইজের রসুনকে থেতো করে নিয়েছি। এই রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে। রসুনের পরিমাণটা যত বেশি দিবেন রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। শুকনো লঙ্কা রসুনগুলোকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা রসুনগুলোকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাট শাক। এখানে আমি 2 আঁটি পাট শাক নিয়েছি। পাট শাকগুলোকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। পাট শাকগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন, পাট শাকগুলোকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন, পাট শাকটা অনেকটা মজে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা কম দিতে হবে, আমি আলু ভাজার মধ্যেও নুন দিয়েছি। নুনটাকে মিশিয়ে নিয়ে পাট শাকের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। নুনটাকে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এই দেখুন, পাট শাকের জলটা প্রায় শুকিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে মিডিয়াম করে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই দেখুন, পাট শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর আলু আর পাট শাক থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর তৈরি হয়ে গেল আলু দিয়ে পাট শাক ভাজি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটি গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।